হযরতে তুফাইল ইবনে আমর গাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর্বপ্রথম আল্লাহর নবীর কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শুনে ভালো লেগে গেছে। হযরতে তুফাইল ইবনে আমর গাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো কথা বলে নাই। তিনি আবার বেরিয়ে চলে গেছেন। পরের দিন আবার বাইতুল্লাহ চত্বরে এসেছেন, আবার একই অবস্থা দেখতেছেন। কিছুক্ষণ যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় নামাজ আদায় করেন। আর নামাজের মধ্যে আল্লাহর নবীর কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ এত সুন্দর, এত মধুর, যেটা তুফাইল ইবনে আমর গাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরকে গলায় ফেলেছে। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, কোরআনুল কারীমের তেলাওয়াত করেন। আবার তুফাইল ইবনে আমর গাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দাঁড়ায়া দাঁড়ায়া শুধু কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শুনতেছেন। একদিন, দুই দিন, তিন দিন যাওয়ার পর তোফায়েল নিজেকে নিজে প্রশ্ন করেন, ও তোফায়েল, তোমার মতো এই জগতে, তোমার মতো এই গাউস গোত্রে এত বড় আরবির উপরে পণ্ডিত্য অর্জন করেছে এমন কোনো মানুষ নাই, এমন কোনো তোমার মতন সাহিত্যিক নাই। তুমি নিজে সাক্ষী দাও, এই পাগলটা যেইভাবে আরবি ভাষার উপরে পণ্ডিত্য অর্জন করেছে, আরবি ভাষা যেভাবে তেলাওয়াত করতেছে, জবান দ্বারা যেভাবে বলতেছে, তুমি বলো এটা দুনিয়ার কোনো মানুষের বানানো কালাম হতে পারে না। এটা অবশ্যই 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 আসমানি কোনো ফয়সালা হবে। এবার তৃতীয় দিন হযরতে তুফাইল ইবনে আমর গাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গেলেন, সালাম দিলেন। সালামের আওয়াজ নেওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দ্বারা কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ বন্ধ করে ফেললেন। বাইতুল্লাহ চত্বরে, কাবা চত্বরে হযরতে তুফাইল ইবনে আমর গাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কে তুমি, কি তোমার পরিচয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের পরিচয় দিলেন। হযরতে তুফাইল ইবনে আমর গাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তার নিজের পরিচয় দিলেন। এবার তুফাইল ইবনে আমর গাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পরিচয় পাওয়ার পর আল্লাহর নবী বললেন, ইন্নী রাসূলুল্লাহ, ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলার প্রেরিত একজন পয়গম্বর, একজন নবী। আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বর বানাইয়া, আখিরি জামানার নবী বানাইয়া আমাকে দুনিয়ায় পাঠাইছেন। আমি আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় পাওয়ার পর হযরতে তুফাইল ইবনে আমর গাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর, শুরুতেই আমি যেই দিন আপনার জবান দ্বারা কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শুনেছি, ওই দিন আমি ধারণা করে নিয়েছি, ওই দিন আমি মোটামুটি নিশ্চিত হয়েছি এই কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ দুনিয়ার কোনো মানুষের আবিষ্কার করা সম্ভব না। এই তেলাওয়াত দুনিয়ার কোনো সাহিত্যিকের বানানো সম্ভব নয়, কবির বানানো সম্ভব নয়। আমি এই দুনিয়ার জমিনে একজন মারাত্মক বড় কবি এবং সাহিত্যিক। আমি বুঝি এটার অর্থগুলো কি, এই অর্থর সাথে মিল রেখে এভাবে কোনো মানুষের সঙ্গে মানুষের এই কালাম বানানো সম্ভব না। এটা একমাত্র আল্লাহর প্রেরিত কালাম। এবার হযরতে তুফাইল ইবনে আমর গাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাতটা বাড়ায়া দিলাম। হাত বাড়ানোর পর আমি নবীকে বললাম, পয়গম্বর, আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, الحمد لله الذي أعطانا التوفيق لعيد الحقوق رمضان.
بصيام النهار وقيام الليل وصبره والاتقان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে ইহসান করে ভালোবেসে দীর্ঘ একটি সপ্তাহ পরে জিলকদ মাসের প্রথম জুমা আদায়ের উদ্দেশ্যে
রব্বে করিম আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদের মেহমান হিসেবে আসার এবং বসার মতন তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রব, মহান মনিব আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই প্রাণ খুলে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মানুষের বয়স যত বাড়ে, মানুষ আস্তে আস্তে কবরের দিকে ধাবিত হয়, কিন্তু এটা আমরা বুঝতে পারি না। আমরা মনে করি অনেক বয়স আমার বেড়ে গেছে, আমি মুরব্বী হয়ে গেছি, আমার সম্মান বেশি, ইজ্জত বেশি। কিন্তু বয়স যে বেশি হওয়ার সাথে সাথে আমার 70 বছর যদি দুনিয়ার সফরের মধ্যে আল্লাহ তাআলা হায়াত দিয়া থাকেন, 70 বছর থেকে 60 বছর চলে গেছে, তো আমি দুনিয়ায় 10 বছর আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হল আখিরাতের শস্যক্ষেত, ফসল কামাই করার জায়গা। দুনিয়ায় আমরা ন্যাক যত বেশি করব, আখিরাতে কিয়ামতে তত ভালো থাকব, কবর জগতে তত ভালো থাকব। আমরা বুঝেও বুঝি না। আমরা মনে করি আমাদের টাকা পয়সা, ধন দৌলত, সম্পদ এগুলো স্থায়ী, আমাদের জীবনটাও স্থায়ী, কিন্তু না। রব্বে করিম বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। যারা মাল জমা করে, সম্পদ জমা করে এবং তা বারবার গণনা করে, আমার কত টাকার সম্পদ আছে, কি পরিমাণে সম্পদ আছে, কত টাকার মালিক। এই সম্পদ আমাকে স্থায়ী, আমার এই জীবনের স্থায়ী বাসিন্দা করবে, কখনো আমি মরব না। তারা অবশ্যই ভুলের মধ্যে আছে। তাদের জন্য রব আল্লাহ তাআলা হুতামা নামক জাহান্নাম তৈরি করে রেখেছেন। সুতরাং আমাদের বোঝা উচিত যে দুনিয়ায় আমরা একদিন ছিলাম না, আসছি, আবার আমরাও একদিন থাকব না। আমাদের বাপ দাদা পূর্বপুরুষ তারাও এই দুনিয়ার জমিনে দাম্ভিকতার সহিত, সম্মানের সহিত, ইজ্জতের সহিত বসবাস করেছিল, তারাও আজ নাই, আমরাও থাকব না। এই তো সেই দিন দুনিয়ায় জন্মগ্রহণ করলাম, স্কুলে লেখাপড়া করলাম, মাদ্রাসায় লেখাপড়া করলাম, আবার সমান গালের মধ্যে দাড়ি ওঠা শুরু করলো, মোষ ওঠা শুরু করলো, আস্তে আস্তে বড় হলো, বিবাহ শাদী করলাম, সন্তান হলো, সন্তানকে বিবাহ দিলাম, কাঁচা দাড়িগুলো আস্তে আস্তে পেকে গেল। যেই শরীরের মধ্যে 50 কেজি ওজনের একটা বস্তা একা তুলে কাঁধে নিয়ে হাঁটতাম, এখন 5 কেজির একটা বোঝা নিতে কষ্ট হয়। এগুলো তো আমাদের বোঝা উচিত যে এক সময় যৌবনকালে কত কাজকর্ম করছেন, এখন বৃদ্ধ হয়ে গেছেন, স্মরণ শক্তি কমে গেছে, শরীরের বল শক্তি কমে গেছে। আপনি, আমি অথবা আপনি আপনার সন্তান যেই পাতিলের ভাত পাক করা খান, যেই পাতিলের তরকারি খান, সব এক, কিন্তু আপনি দিন দিন দুর্বল হয়ে যাইতেছেন, আপনার সন্তান যুবক সবল হয়। একই খাবার খাওয়ার ফলে আপনি দুর্বল হন, আপনার সন্তান নাতি এরা সবল হয়, এরা শক্তিশালী হয়, এরা ভিটামিন গ্রহণ করে। কারণ বোঝা গেল আপনার বয়স যত বৃদ্ধি পেল তত আপনি কবরের দিকে ধাবিত হলেন। এজন্য দুনিয়ায় দাম্ভিকতার সহিত চলার চেয়ে বিনয়, নম্র, শ্রদ্ধার সহিত চলাফেরা করা উচিত। মনে রাখা উচিত যে আমার হাত থেকে, আমার জবান থেকে অপর মুসলমান যেন নিরাপদ থাকে, আমার মাধ্যমে কেউ যেন কষ্ট না পায়, আমার আচার ব্যবহার কথাবার্তার মাধ্যমে কেউ যেন কখনো কষ্ট না পায়। কারণ এই দুনিয়ায় আমি চিরদিন থাকতে আসি নাই। দাম্ভিকতার সহিত, বরত্বর সহিত ফিরাউন তিনি এই দুনিয়ার জমিনে চলছিল। তিনি বলছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি হইলাম তোমাদের রব, আমাকে রব বলে স্বীকার করো। কিন্তু যেই ফিরাউনের কথায় নীল নদের মধ্যে জোয়ার বাটা পর্যন্ত হয়ে যেত, ওই ফিরাউনের লাশ
এই দুনিয়ার জমিনে কোনো মাটি গ্রহণ করে নাই, পানি গ্রহণ করে নাই। এমনকি এখনো পর্যন্ত মিশর মিউজিয়ামের মধ্যে, জাদুঘরের মধ্যে তার লাশটা অক্ষত অবস্থায় আছে। এজন্য বরত্বর সহিত, গৌরব অহংকারের সহিত দুনিয়ায় চলাফেরা না চাই। নম্র, যার দিল যত নরম হবে আল্লাহর রহমত তত তার দিকে দাপিত হবে। এজন্য কবি কবিতার ভাষায় বলেন, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে তথা প্রভুর দা। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমরা সূরাতুল লাহাব থেকে আলোচনা শুনছিলাম। আবু লাহাবের দুই সন্তান, নবীজির দুই কন্যা সন্তানকে তালাক দিয়া নবীজির বাড়ি পাঠায় দিল। নবী অনেক কষ্ট পেল। জিন্দেগি সব থেকে বেশি মারাত্মক কষ্ট নবী ওই দিন পেয়েছেন। এরপরে কাফের বেঈমান মুশরিক আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান সহ সব বেঈমানরা আবার পরামর্শ বসলো কি করা যায়। বলে এখন করা যায়, আমাদের করণীয় হলো মুহাম্মাদের দুই সন্তানকে, দুই কন্যা সন্তানকে তালাক দিয়া বাড়ির মধ্যে পাঠায় দিছেন। এখন আমাদের করণীয় হলো ওই মুহাম্মাদের উপরে, মুহাম্মাদের আল্লাহ যেই সমস্ত আয়াতগুলো নাজিল করেছেন, মুহাম্মদ বাইতুল্লাহ চত্বরে বসে ওই সমস্ত আয়াতগুলো তেলাওয়াত করে। আর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে মানুষগুলো বাইতুল্লাহ কাবা জিয়ারত করতে আসে, তাওয়াফ করতে আসে। এই কাবা, এই বাইতুল্লাহ তাওয়াফ করতে আইসা অনেক মানুষ মুহাম্মাদের এই তেলাওয়াতে, কোরআনুল কারীমের তেলাওয়াতে মুগ্ধ হয়ে, আর বিশেষ করে আরবের যেই সমস্ত পণ্ডিতরা আছে, আরবি ভাষার উপরে যেই সমস্ত মানুষ পণ্ডিত্য অর্জন করেছে, তারা মুহাম্মাদের এই ভাষাগুলো বুঝে তারা মুহাম্মাদের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এজন্য আমাদের করণীয় হলো আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষগুলো যেই যেই জায়গা থেকে মক্কায় প্রবেশ করে, মক্কার প্রত্যেকটা প্রবেশদ্বারের মধ্যে আমরা চেকপোস্ট বসাবো এবং ওই মানুষদেরকে আমরা বুঝাবো যে তোমরা বাইতুল্লাহ জিয়ারত করতে যাও, সমস্যা নাই, তবে ওখানে একটা পাগল আছে, তার কথায় তোমরা কান দিবা না। প্রশ্ন করতে পারেন যে তখনকার মানুষ তো মুসলমান না, তারা বাইতুল্লাহ জিয়ারত করতে কেন আসে? তারা মুসলমান না হলেও আমাদের পূর্ববর্তী যত নবীরা ছিল, যত রসুলরা ছিল, যেভাবে আমাদের পূর্বে হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা অনুসারী ছিল, যখন নবী যতদিন দুনিয়ায় ছিল তার অনুসারী যারা ছিল তাদেরকে বলা হয় দ্বীনে হানাফি, অর্থাৎ সত্য ধর্মের উপরে। খ্রিস্টান ধর্ম এখন যে ধর্মটা আছে, বৌদ্ধ ধর্ম, ইয়াহুদি ধর্ম, ইয়াহুদি এরাও এক সময় দ্বীনে হানাফির মধ্যে ছিল, অর্থাৎ তারাও মুসলমান ছিল, সঠিক ধর্মের উপরে ছিল। নবী বিদায় হয়ে গেছে তো তার দিন, তার ধর্ম বিদায় হয়ে গেছে, নতুন কিতাব আসছে, এই কিতাব গ্রহণ করতে হবে। এখন নতুন নিয়ম কানুন পদ্ধতি আল্লাহর পক্ষ থেকে বিধিবিধান যেটা আসছে ওটা অনুসরণ করতে হবে। এই মানুষগুলো তখন কাবা বাইতুল্লাহ জিয়ারত করত। মক্কার যাদেরকে আমরা কাফের বলি তারাও বাইতুল্লাহ জিয়ারত করত, তাওয়াফ করত। তবে তারা একটা সূত্রে বাইতুল্লাহ তাওয়াফ করত। সূত্রটা হলো যে এই দুনিয়ায় আমরা যখন জন্মগ্রহণ করছি আমাদের কারো শরীরের মধ্যে পোশাক ছিল না, উলঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করছি। দুনিয়ায় আসার পর যদিও আমি লম্বা একটা পাঞ্জাবি পরেছি, এই পাঞ্জাবিটা পরিধান করে আমি গুনার কাজ করতে পারি,
টুপিটা মাথায় দিয়ে আমি গুনার কাজ করতে পারি, পাজামা লঙ্গি পরিধান করে আমি গুনার কাজ করতে পারি, রাস্তাঘাটে চলাফেরা করলে গুনাহ আর গুনাহ। তাদের ধারণা ছিল যে এই পোশাক পরিধান করে আমি তো গুনাহ করে ফেলেছি, আমি নারীদের দিকে তাকিয়েছি, আমি জেনায় লিপ্ত হয়েছি, আমি সুদ ঘুষের সঙ্গে জড়িত হয়ে গেছি, সুতরাং আমার এই শরীরের পোশাকটা আর রাখবো না। পোশাক খুলে তারা বাইতুল্লাহ কাবাগর উলঙ্গ অবস্থায় তাওয়াফ করতো। নাউজুবিল্লাহ। কারা? কাফেররা। তারা বাইতুল্লাহ তাওয়াফ করতে আসতো ঠিক, তবে ল্যাংটা অবস্থায়, উলঙ্গ অবস্থায় বাইতুল্লাহ তাওয়াফ করত। তাদের ধারণা ছিল যে এই পোশাক পরে গুনাহ করছি, এই পোশাক শরীরে রাখা যাবে না। আল্লাহ দুনিয়াতে উলঙ্গ পাঠাইছেন, উলঙ্গ অবস্থায় তার ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতে হবে। এবার সমস্ত বেঈমান মুশরিক লিডাররা একত্রিত হইয়া পরামর্শ কইরা মক্কায়, আগে তো এখন বিমান দিয়া মানুষ যায়, এর পূর্বে জাহাজ দিয়া যাইতো, কিন্তু এর আগে শুধু মানুষ উট দিয়া, উটের পিঠে, ঘোড়ার পিঠে সওয়ার হইয়া বাইতুল্লাহ জিয়ারতে যাইত। তো আমাদের এই এলাকায় এই মসজিদে আসতে দুইটা প্রবেশ পথ আছে, পূর্বর গেট এবং উত্তরের গেট। তো মক্কায় প্রবেশেরও এরকম নির্দিষ্ট একটা জায়গা ছিল, কয়েকটা জায়গা ছিল, চতুর্পাশে পাহাড়। তো তারা ওই প্রবেশ গেটের মধ্যে কিছু লোক লাগাইয়া দিছে, যারা বাইতুল্লাহ জিয়ারত করতে আসবে, বাইতুল্লাহ জিয়ারত করার পূর্বে তাদেরকে কিছু মেহমানদারি করানো হবে, আর ওই আপনার আমার পয়গম্বর নবীর ব্যাপারে তারা বিরুদ্ধাচরণ করবে, সমালোচনা করবে। তো চেকপোস্ট বসাইছে, আপ্যায়নখানা, মেহমানখানা বানাইছে। ঘটনাক্রমে ওই এক চেকপোস্ট থেকে তৎকালীন মক্কার অথবা অন্য কোনো দেশের একটা গোত্রের লিডার ছিল, গাউস গোত্রের লিডার হযরতে তোফায়েল ইবনে আমর গাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার গোত্র বলতে আমরা যেটাকে বলি বংশ, খান বংশ, হাওলাদার বংশ। তো ওই যুগে এক একটা বংশ, এক একটা গোত্র ছিল অনেক জায়গা নিয়ে, মানে এখানে খান বংশ, তো এই এলাকাটায় সব খান, ওখানে হাওলাদার, ওখানে হাওলাদার। তো এই আউস গোত্রের লিডার হযরত তোফায়েল ইবনে আমর গাউসি, তিনি বাইতুল্লাহ জিয়ারত করতে আসছেন। তো ওই মক্কার প্রবেশদ্বারে তাকে আবু জেহেল, উতবা, শাইবা তারা চেকপোস্টে নাই, তাদের প্রতিনিধি আছে। যেহেতু একটা গোত্রের লিডার আসছে, সম্মানিত ব্যক্তি আসছে, এখন সবাই বুঝায়া বলে যে আপনি বাইতুল্লাহ জিয়ারত করার পূর্বে আমাদের লিডারদের সঙ্গে একটু সাক্ষাৎ করবেন, বসবেন, একটা রাত আপ্যায়ন গ্রহণ করবেন। হযরতে তোফায়েল ইবনে আমর গাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বর্ণনা করেন, আমি মক্কায় প্রবেশ করার সাথে সাথে একদল মানুষ আমাকে অফার দেয়, একদল মানুষ আমাকে বলে আমাদের লিডারদের সঙ্গে, আমাদের নেতাদের সঙ্গে একটা রাত আপনি আপ্যায়ন গ্রহণ করবেন, রাতের খাবার গ্রহণ করবেন। রাতের খাবার গ্রহণ করার পর পরের দিন আপনি বাইতুল্লাহ জিয়ারত করতে যাবেন, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। হযরতে তোফায়েল ইবনে আমর গাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত গ্রহণ করে তিনি রাতের বেলায় আবু জাহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান সহ, আবু লাহাব সহ সমস্ত লিডারদের সঙ্গে একসঙ্গে বসলেন এবং নাস্তা করলেন। পর্যাপ্ত পরিমাণ তাকে নাস্তা করানোর পর, আপ্যায়ন করানোর পর, এবার আস্তে আস্তে ইনজেকশন পুশ করা শুরু করলো। এবার বলে, ও তোফায়েল ভাই, আপনি আমাদের দেশে আসছেন, বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আসছেন, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই, তবে আপনি বাইতুল্লাহ জিয়ারত করতে যাবেন, আপনি তো অনেক বড় একজন কবি, অনেক বড় একজন সাহিত্যিক, আরবি ভাষার একজন পণ্ডিত, আপনাকে আমরা চিনি, আপনি অমুক গোত্রের, আউস গোত্রের একজন লিডার, আপনি বাইতুল্লাহ জিয়ারত করতে যাবেন, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, তবে ওই বাইতুল্লাহর পাশেই দেখবেন একটা পাগল,
সদা সর্বদা কবিতার মতো কি যেন আবৃত্তি করে, কবিতার মতো কি যেন বলতে থাকে। আপনি বাইতুল্লাহ জিয়ারত করতে যান, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। তবে আপনি কানের মধ্যে একটু তুলা দিয়া অথবা কানের মধ্যে একটু কাপড় দিয়া বাইতুল্লাহ জিয়ারত করে বাইতুল্লাহ চত্বর থেকে আপনি বেরিয়ে চলে আসবেন। ওই পাগলের কথায় আপনি কান দিবেন না, তার সঙ্গে ভুলেও কথা বলতে যাবেন না। এবার হযরতে তুফাইল ইবনে আমর গাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালবেলা তিনি বাইতুল্লাহ জিয়ারত করার জন্য হাজির হয়ে গেলেন। তিনি সারা দিন বাইতুল্লাহর চত্বরে, কিন্তু তার কানের মধ্যে কিছু কাপড় দেওয়া অথবা তুলা দেওয়া, বাহির থেকে কে কি বলে না বলে শোনা যায় না। কিন্তু ওই যে কাফের বেঈমান মুশরিকের দলেরা যেই পাগল সম্পর্কে সংবাদ দিছে, খবর দিছে, আব্দুল্লাহ সন্তান মুহাম্মাদের ব্যাপারে যেই সংবাদ দিছে, তুফাইল ইবনে আমর গাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে, হ্যাঁ সত্যই বাইতুল্লাহর এক কর্নারের মধ্যে দাঁড়াইয়া একটা পাগল কি যেন ঠোঁট নাড়াইয়া পরে কিছুক্ষণ যায় আর নামাজ আদায় করে। এবার দেখবেন কাউকে যদি বলা হয় সাবধান, ওই ঘরের কাছে যাবা না, ওই রুমের কাছে যাবা না, আগে পিছে কিছু জানে না। কাউকে যদি একদম হঠাৎ করে বলা হয় যে সাবধান, ওই ঘরের কাছে যাইবা না, সে তো আগে পিছে কিছু জানে না। যখন নিষেধ করা হয় তখন তার আগ্রহটা বাড়ে যে ও ঘরে কি আছে একটু জানা লাগে। এটা হলো মানুষের স্বাভাবিক অভ্যাস। হযরতে তুফাইল ইবনে আমর গাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার নিজে নিজে চিন্তা করতেছেন, খেয়াল করতেছেন, আমি আগে পিছেও মক্কায় আসছি, বাইতুল্লাহ আসছি, বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আসছি, কখনো আমাকে আপ্যায়ন করানো হয় নাই, কখনো এই লিডাররা আমাকে ডাকে নাই, আমাকে গোনাই ধরে নাই, পাত্তাই দেয় নাই। এবার আসলাম, আমাকে সংবর্ধনা দিল, প্রবেশ গেটে আমাকে স্বাগত জানাইল। এরপরে সব লিডাররা আমার সঙ্গে রাতের বেলা খাবার গ্রহণ করলো, আপ্যায়ন করালো এবং একটা বার্তা দিয়ে দিল। আসলে এই পাগলটা কি বলে একটু শোনা দরকার, কি বলতে চায়। আমি তো আরবি ভাষার উপরে পণ্ডিত্য অর্জন করেছি, আমি একজন কবি, আমি একজন সাহিত্যিক, তো কি বলে এই পাগল একটু শোনা দরকার। এবার হযরতে তুফাইল ইবনে আমর গাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের এই কাপড়গুলো সরায়া ফেললেন অথবা কানের তুলোগুলো সরায়া ফেললেন। কানের তুলোগুলো সরানোর সাথে সাথে হযরতে তুফাইল ইবনে আমর গাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন। এবার তিনি তো সাহিত্যিক মানুষ, কবি মানুষ, তিনি নিজেকে নিজে বলতেছেন, এই তুফাইল, তুই তো জিন্দগিতে এরকম কোনো কবিতা, এরকম কোনো ছড়াক, এরকম কোনো কিছু আবৃত্তি করতে পারো নাই যা এই পাগলটা বলে। আর এই পাগলটা যা তার জবান দ্বারা বলতেছে, এটা দুনিয়ার কোনো কবি, দুনিয়ার কোনো সাহিত্যিকের আবিষ্কার করা সম্ভব না। হযরতে তুফাইল ইবনে আমর গাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর্বপ্রথম আল্লাহর নবীর কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শুনে ভালো লেগে গেছে। হযরতে তুফাইল ইবনে আমর গাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো কথা বলে নাই। তিনি আবার বেরিয়ে চলে গেছেন। পরের দিন আবার বাইতুল্লাহ চত্বরে এসেছেন, আবার একই অবস্থা দেখতেছেন। কিছুক্ষণ যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় নামাজ আদায় করেন। আর নামাজের মধ্যে আল্লাহর নবীর কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ এত সুন্দর, এত মধুর,
যেটা তোফাইল ইবনে আমর গাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরকে গলায় ফেলেছে। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, কোরআনুল কারীমের তেলাওয়াত করেন। আবার তোফাইল ইবনে আমর গাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দাঁড়ায়া দাঁড়ায়া শুধু কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শুনতেছেন। একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পর তোফায়েল নিজেকে নিজে প্রশ্ন করেন, ও তোফায়েল, তোমার মতো এই জগতে, তোমার মতো এই গাউস গোত্রে এত বড় আরবির উপরে পণ্ডিত্য অর্জন করেছে এমন কোনো মানুষ নাই, এমন কোনো তোমার মতন সাহিত্যিক নাই। তুমি নিজে সাক্ষী দাও, এই পাগলটা যেইভাবে আরবি ভাষার উপরে পণ্ডিত্য অর্জন করেছে, আরবি ভাষা যেভাবে তেলাওয়াত করতেছে, জবান দ্বারা যেভাবে বলতেছে, তুমি বলো এটা দুনিয়ার কোনো মানুষের বানানো কালাম হতে পারে না, এটা অবশ্যই 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 আসমানি কোনো ফয়সালা হবে। এবার তৃতীয় দিন হযরতে তোফাইল ইবনে আমর গাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গেলেন, সালাম দিলেন। সালামের আওয়াজ নেওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দ্বারা কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ বন্ধ করে ফেললেন। বাইতুল্লাহ চত্বরে, কাবা চত্বরে হযরতে তোফাইল ইবনে আমর গাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কে তুমি, কি তোমার পরিচয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের পরিচয় দিলেন। হযরতে তোফাইল ইবনে আমর গাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তার নিজের পরিচয় দিলেন। এবার তোফাইল ইবনে আমর গাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পরিচয় পাওয়ার পর আল্লাহর নবী বললেন, ইন্নী রাসূলুল্লাহ, ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলার প্রেরিত একজন পয়গম্বর, একজন নবী। আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বর বানাইয়া, আখিরি জামানার নবী বানাইয়া আমাকে দুনিয়ায় পাঠাইছেন। আমি আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় পাওয়ার পর হযরতে তোফাইল ইবনে আমর গাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর, শুরুতেই আমি যেই দিন আপনার জবান দ্বারা কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শুনেছি, ওই দিন আমি ধারণা করে নিয়েছি, ওই দিন আমি মোটামুটি নিশ্চিত হয়েছি এই কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ দুনিয়ার কোনো মানুষের আবিষ্কার করা সম্ভব না। এই তেলাওয়াত দুনিয়ার কোনো সাহিত্যিকের বানানো সম্ভব নয়, কবির বানানো সম্ভব নয়। আমি এই দুনিয়ার জমিনে একজন মারাত্মক বড় কবি এবং সাহিত্যিক, আমি বুঝি এটার অর্থগুলো কি। এই অর্থর সাথে মিল রেখে এভাবে কোনো মানুষের সঙ্গে মানুষের এই কালাম বানানো সম্ভব না, এটা একমাত্র আল্লাহর প্রেরিত কালাম। এবার হযরতে তোফাইল ইবনে আমর গাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাতটা বাড়ায়া দিলাম। হাত বাড়ানোর পর আমি নবীকে বললাম, পয়গম্বর, আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমি নবীর কাছ থেকে বিদায় নিয়ে আমার গোত্রের কাছে চলে গেলাম। গোত্রের কাছে গিয়া আমি কালেমার দাওয়াত দেই, ঈমানের দাওয়াত দেই। কোনো মানুষ আমার কালেমার দাওয়াত গ্রহণ করে না। আমি গোত্রের লিডার, আমাকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে, কয় ওই মক্কায় গিয়ে আব্দুল্লাহ সন্তান মুহাম্মাদের মুরিদ হয়ে গেছো, এখন আবার আমার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে দাওয়াত দাও, এক কালেমার দাওয়াত দাও, আল্লাহর উপরে ঈমান আনতে বলো, আব্দুল্লাহ সন্তান মুহাম্মাদের উপরে ঈমান আনতে বলো। আমাকে দূর দূর করে তাড়ায়া দেয়। দীর্ঘদিন আমি দাওয়াত দেওয়ার পর একটা মানুষ আমার কালেমার দাওয়াত গ্রহণ করে। ওই মানুষটার নাম হলো আব্দুর রহমান। এই আব্দুর রহমানের আসল নাম, যাকে আমরা আবু হুরায়রা নামে চিনি, মূলত তার নাম ছিল আব্দুর রহমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করে তাকে বিড়াল ছানার পিতা ডাকতেন, আবু হুরায়রা ডাকতেন।
তোফাইল ইবনে আমর গাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা মানুষ দীর্ঘ মেহনতের পর আমার দাওয়াত গ্রহণ করেছে। এবার আমি তাকে নিয়ে নবীজির দরবারে গেলাম, গিয়া বললাম, ও পয়গম্বর, এবার আমি আমার এই গোত্রের মধ্যে দাওয়াত দেওয়ার পরে মাত্র একটা মানুষ আমার কালেমার দাওয়াত গ্রহণ করেছে। আমার স্ত্রী গ্রহণ করে নাই, আমার বাবা গ্রহণ করে নাই, ছেলে সন্তান কেউ গ্রহণ করে নাই, বরং আমার কালেমার দাওয়াতে আব্দুর রহমান নামক একটা ব্যক্তি গ্রহণ করেছে। ও পয়গম্বর, আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করিয়া দেন, আমার মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু একটা গুণাগুণ দিয়া দেয়, যেই গুণাগুণটার কারণে আমি দাওয়াত মানুষকে দিতে দেরি হয়, মানুষ যেন দাওয়াত কবুল করতে না দেরি করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত উঠাইয়া আল্লাহর দরবারে বললেন, আল্লাহ, আপনি আমার তোফায়েলকে দ্বীনের জন্য কবুল করেছেন, ইসলামের জন্য কবুল করেছেন। আমার তোফায়েলের মধ্যে আপনি এমন কিছু গুণাগুণ দিয়া দেন, এমন কিছু মুজিজা, এমন কিছু অলৌকিকতা দিয়া দেন, যেই অলৌকিকতা, যেই মুজিজা দেখে মানুষ দলে দলে কালেমার পতাকার তলে আসে, ইসলামের পতাকার তলে আসে, দ্বীনের পতাকার তলে আসে। আল্লাহর নবী দোয়া করতে দেরি হয়, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। এবার আল্লাহর নবী বললেন, তোফায়েল, যাও, তুমি তোমার গোত্রের কাছে গিয়া দাওয়াত দাও, আর তুমি তোমার সঙ্গী হিসাবে এই আব্দুর রহমানকে নিয়ে যাও। তোমার গোত্রের কাছে দাওয়াত দিয়া মাত্র হাতে গোনা কয়েকদিন পরে তুমি মদিনায় আসবা। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাতে গোনা কয়েকদিন দাওয়াত দেওয়ার পরে তুমি মক্কার জমিনে আসবা, আমাকে রিপোর্ট জানাইবা। এবার একদিন তিনি উঁচু পাহাড় থেকে নিচু স্থানে নামতেছেন, রাতের বেলা নামতেছেন। তিনি হঠাৎ করে খেয়াল করলেন, আমরা লাইট মারলে যেভাবে সামনে আলোকিত হয়ে যায়, এই তোফায়েলের কপাল থেকে এমন একটা আলো, এমন একটা নূর বের হইতেছে, যেটার কারণে গোটা তার সামনে সব কিছু পরিষ্কার দিনের মতো দেখা যায়। এবার তোফায়েল ইবনে আমর গাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে আল্লাহর দরবারে হাত উঠায় বললেন, আল্লাহ, আমি বুঝেছি নবীর দোয়ার বরকতে আপনি আমার চেহারার মধ্যে, আমার কপালের মধ্যেই নূর দিয়া দিছেন। তবে আমার গোত্র, আমার জাতি, আমার বাবা, আমার মা যদি এই হালাতেই অবস্থা দেখে, তারা বলবে আমাকে জিনে ধরছে, আমাকে ভূতে ধরেছে। তারা তো একদম আমাকে মেরেও ফেলতে পারে, জিনের কথা বলে, ভূতের কথা বলে আমাকে মেরেও ফেলতে পারে। এই মুজিজাটা আপনি আমাকে এমন জায়গায় দিয়ে দেন, আপনার এই মুখের মধ্যে অথবা যে কোনো জায়গায় যদি দিয়ে দেন, আমি মানুষকে কালেমার দাওয়াত দিতে দেরি হয়, তারা যেন কবুল করতে দেরি না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোফায়েল ইবনে আমর গাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানের মধ্যে এমন একটা বরকত দিয়া দিলেন, এমন একটা অলৌকিকতা দিয়া দিলেন, সাথে সাথে তার স্ত্রীকে গিয়া কালেমার দাওয়াত দেয়, তার স্ত্রী কালেমার দাওয়াত কবুল করে, বাবাকে কালেমার দাওয়াত দেয়, বাবা কবুল করে। এক কথায় অল্প দিনের ব্যবধানে গাউস গোত্রের সব মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এজন্যই রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ওরা যত বড় চেষ্টা করুক না কেন, মক্কার ওই বিভিন্ন অলিগলিতে, পয়েন্টে পয়েন্টে তারা নবীর বিরোধিতা করে, তারা মুহাম্মদের বিরোধিতা করে। যেই সমস্ত চেকপোস্ট বসাইল, কোনো চেকপোস্টে কাম হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করেছেন আখিরি জমানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য ইসলামের বিজয় কেউ কোনোদিন ঠেকায় রাখতে পারবে না, কালেমার বিজয় কেউ কোনোদিন ঠেকায় রাখতে পারবে না, ইমানের বিজয় কেউ কোনোদিন ঠেকায় রাখতে পারবে না। এই জন্য আল্লাহর নবীর উম্মত যারা, তাদের বোঝা উচিত আমার কালেমা লাগবে, নামাজ লাগবে, হজ লাগবে, ইসলামের বাহিরে আমার চলাফেরা করা যাবে না। আমি সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আপনাকে আমাকে চলার মতন তৌফিক দান করুন। আমিন।